উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও তার বিভিন্ন সময়ের সহকর্মীরা। প্রধান উপদেষ্টা ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছেন, তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন। ওনার একটা মেসেজ এখনই আমরা অলরেডি দিয়েছি, আপনারা দেখবেন। আর উনি তো এছাড়া যা যা ইয়েদেরকে বলেছেন যে অন্যান্য অ্যাডভাইজাররা সবাই ওনার জানাজায় যাবেন। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন প্রেসিডেন্ট এসেছিলেন, স্যারের সাথে যে ছিলেন, স্যার ভিতর গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্র বিশ্বাসী মানুষ ছিলেন। এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ড এই গণতন্ত্র, আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শরীরকে হারিয়েছি আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা, যদি ফেলে যাওয়ার যে শূন্যতা, সেটা সহজেই পূরণ হবার নয় বলে আমি মনে করি। খাঁটি দেশপ্রেমিক মানুষ, উনি আমার কাছে লাগে। একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি, আল্লাহর দরবারে দোয়া করে জীবনের এই সফর তিনি শেষ করলেন। অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তাকে রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তাআলা তার জন্য সহজ করে। তাকে আইন অঙ্গনে পেয়েছি একজন অভিভাবকের মতো। সবচেয়ে জটিল যে মামলাগুলো নিয়ে আমাদের মনে হতো এত জটিল বিষয়ের সমাধান কিভাবে হবে, আমরা যখন তার কাছে গিয়েছি, তিনি যখন এটার সমাধান বলেছেন, তখন আমাদের মনে হতো যে এর চেয়ে সহজ কোনো মামলা বাংলাদেশে আর নাই। জনাব হাসান আরিফ বাংলাদেশের আইন অঙ্গনে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যে অবিস্মরণীয় ভূমিকা ছিল, প্রত্যেকটা মানুষ সেটা মনে রাখবেন এবং তার অভাবটা আমরা সবসময় অনুভব করতে থাকি।